থালা বাসন অপরিষ্কার রেখে যেই মহিলা রাতে ঘুমাতে যায়, দুইটা ঘটনা তার ঘরের মধ্যে ঘটে। এটা হয়তো অনেকেই জানে না, আশ্চর্য একটা বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক মহিলা যেয়ে বললেন, আমার ঘর থেকে অভাব অনটন দূর হয় না কোনোভাবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি রাতের বেলায় থালা বাসন যা রয়েছে, পাত্রগুলো রয়েছে, অপরিষ্কার রেখেই ঘুমাতে যাও নাকি? ওই মহিলা বললেন যে, আপনি কেমনে জানলেন এটা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু রাতের বেলায় অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমাতে যাও, এগুলোর মধ্যে দুষ্ট জিন রাতের বেলায় মুখ দেওয়ার জন্য তোমার ঘরের মধ্যে ঢুকে। আর দুষ্ট জিন যেই ঘরের মধ্যে আনাগোনা থাকে, ওই ঘরে কখনো রিজিকের বরকত থাকে না। এরকম একটা কৌল আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়। সুতরাং দুষ্ট জিন, এবং হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে খাবার বাড়ার ক্ষেত্রে, খাবার ঢেকে রাখার ক্ষেত্রে বিসমিল্লাহ বলার কথা কেন বলেছেন? এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, এখানে দুষ্ট জিন ভাগ বসায়। দুষ্ট জিন যখন ভাগ বসায় তখন বরকত থাকে না রিজিকের। এই জন্য যেই মহিলারা রাতের বেলায় থালা বাসন অপরিষ্কার রেখে, ওপেন রেখে ঘুমাতে চলে যায়, এগুলোর মধ্যে দুষ্ট জিন মুখ দেয়। আর দুষ্ট জিন যেই ঘরের মধ্যে ঢুকে, ওই ঘরের রিজিকের বরকত কমে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া লাগানোর জন্য দুষ্ট জিন সবচেয়ে বেশি চেষ্টা করে। কেননা দুষ্ট জিন সবচেয়ে ইবলিস শয়তানরে খুশি করতে পারে স্বামী স্ত্রীর ঝগড়া লাগাইতে পারলে এবং তালাক ঘটাইতে পারলে। এটা মারাত্মক বিষয়। এই জন্যে এই কাজটা করবেন না। যদি কোনোভাবে রাতে পরিষ্কার সম্ভব না হয় করা, তাহলে আপনার বেসিনের মধ্যে উল্টাইয়া রাখলেন, বা সবগুলো এক জায়গায় করে একটা কিছু দিয়ে ঢেকে রাখেন। এইভাবে যদি রাখেন, তাহলে একদম ছড়াইয়া ছিটে না রাখেন।